সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 15 জুলাই বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের আকাশ থেকে ঝড় বৃষ্টির প্রবণতা কাটতে না কাটতেই আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আবারও উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই লঘুচাপটি বিধ্বংসী নিম্নচাপে রূপান্তরিত হয়ে আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। আবারও ভারী বর্ষণের কবলে পড়তে চলেছে বাংলা। দেশের উত্তরবঙ্গে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। চলতি সপ্তাহে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে দুঃসংবাদ। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আজ 14 জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 15 জুলাই বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সর্বপ্রথমে লঘুচাপ বা নিম্নচাপের আপডেট সম্পর্কে জেনে নিব। এরপরে সারা দেশের 8 বিভাগের ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ এবং এটি আগামীকাল 15 জুলাই বুধবার বিকেলের মধ্যেই শক্তি অর্জন করে পরিপূর্ণরূপে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং নিম্নচাপটি সরাসরি বৃহস্পতিবারের মধ্যেই ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে আবারও দেখতে পাবো নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে মেঘমালা এবং দেখা দিতে পারে ভয়াবহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে ভারতের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হয়েছে মেঘমালা, যেটি আজ রাতের মধ্যেই সক্রিয় হয়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে বিস্তার লাভ করতে পারে এবং শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। একই সাথে দেখতে পাবো হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও আর কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হচ্ছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আজ রাতের মধ্যেই দু একটি স্থানে আকাশ মেঘলা হয়ে যেতে পারে, হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, এদিকে ময়মনসিংহ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দেখতে পাবো বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ ঘনীভূত হতে শুরু করবে। লঘুচাপের প্রভাবে দেখতে পাবো আগামীকাল 15 জুলাই বুধবার সকালের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, ধুমকা, দেওঘর, গোয়াড্ডা, এদিকে ভাগলপুর, এদিকে শিবগঞ্জ, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতেও দু একটি স্থানে বৃষ্টিপাত হতে পারে এবং সকালের মধ্যে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমাহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ এবং নিম্নচাপের প্রভাব কিন্তু দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেই শুরু হয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও সর্বোচ্চ 9
থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টি হতে পারে। একই সাথে বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো সারা দেশের আকাশেই প্রবেশ করতে শুরু করবে নিম্নচাপের মেঘমালা এবং সারাদিনব্যাপী সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই দফায় দফায় বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করেছে। এছাড়াও প্রিয় দর্শক 17-18 তারিখ থেকে শুরু হবে নিম্নচাপের প্রভাব। আগামী বেশ কয়েকদিন পর্যন্ত নিম্নচাপের প্রভাব বাংলার আকাশে থাকতে পারে এবং ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে দেখতে পাবো দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত লঘুচাপটি আর 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেই বাংলার উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।